আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। আমরা যে ট্রান্সফরমারটা এখন বর্তমান রং করছি, এটাতে আছে 25-0-25, 15-0-15 এবং 12-0-12। মূলত আমরা এই ট্রান্সফরমারটি দিয়ে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করব, এজন্য সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। যেহেতু এগুলো ডেস্কের যে বক্সগুলো থাকে, সেই বক্সের অ্যাম্পলিফায়ারের মধ্যে এই ট্রান্সফরমারগুলো থাকে। আমরা এই ট্রান্সফরমারটি দিয়ে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করব। অ্যাম্পলিফায়ারের পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। তার আগে একটি জিনিস দেখে নিন যে বাংলাদেশের ভিতরে আপনাদেরকে কে এভাবে করে এই ট্রান্সফরমারগুলো যেভাবে করে আমরা রং করে থাকি, আমাদের মতন কাজ কে করে দিবে আপনাদেরকে, তাদের কাছে যে আপনারা কাজগুলো করাবেন। অযথা আমাদেরকে ফোন দিয়ে সময় নষ্ট করবেন না। আপনারা একটি জিনিস খেয়াল করে দেখুন, আমাদের কাজের মান আছে, আমাদের কাজের গুরুত্ব আছে। আমরা যেভাবে করে বলি ঠিক সেভাবে করে কাজগুলো করার চেষ্টা করে থাকি, যা আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওগুলো শেয়ার করে থাকি। ট্রান্সফরমারটি সুন্দর করে আমরা পরিষ্কার করে ফেললাম ঘুষে মেজে। এখন আমরা রং করব। রং করার সময় একটি জিনিস খেয়াল করে দেখুন, আমি তলাতেও রং করছি, এখানে রং করার কোনো প্রয়োজন নাই। এরপরও রং করছি, কারণ হচ্ছে এই ট্রান্সফরমারটি যাতে দীর্ঘস্থায়ী হয়। যেহেতু এই স্প্রে রংগুলো অনেকেই বলে থাকে যে ঝরে পড়ে যায়, তাদের ভুল কথা। যারা বলে থাকে যে ঝরে পড়ে যায়, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এমন কোন জায়গাতে রং করেছেন এই স্প্রে রংগুলো, ঠিক সেই জায়গাগুলোতে বেশিরভাগ ব্যবহার হয় বলে ঝরে পড়ে যায়। কিন্তু আমরা যেভাবে করে ট্রান্সফর্মগুলো রং করে থাকি, অ্যাম্পলিফায়ারের মধ্যে দীর্ঘদিন যাবৎ যদি থেকেও যায়, কখনো এটা রংগুলো ঝরে যাবে না। অ্যাম্পলিফায়ারটি রং করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এদিকে আমরা একটি লাল কালারের অ্যালকাবন শীট কেটেছি খুব সুন্দরভাবে করে। এখন এটিতে আমরা ড্যান্ডি আঠা লাগাচ্ছি। যে ড্যান্ডি আঠাগুলো ঢাকা শহরের অলিগলিতে টুকাইরা খাই, সেই ড্যান্ডি আঠাটি আমরা সুন্দর করে লাগিয়ে ফেলছি। কারণ আমরা যে অ্যাম্পলিফায়ারটি সুন্দর করে তৈরি করব, সেই অ্যাম্পলিফায়ারটি আমরা ডিসিশন নিয়েছি যে রেড কালারের একটি অ্যালকাবন শীট লাগাবো। রেড কালারের অ্যালকাবন শীট দিয়ে কখনোই আমরা অ্যাম্পলিফায়ার তৈরি করিনি। দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই অ্যাম্পলিফায়ারটির আজকে আমরা 90% কাজ শেষ করে ফেলেছি, বাকি 10% আমরা করে ফেলবো। অ্যালকাবন শীটের যে আঠাটি আছে সে আঠাটি শুকিয়ে গেছে, এজন্য আমরা সুন্দরভাবে করে উপরে যে অ্যালকাবন শীটটি আছে আমরা এখন লাগিয়ে ফেলছি। দেখুন কত সুন্দরভাবে ফিনিশিংটি হয়েছে, দেখতেও চমৎকার লাগছে। অ্যাম্পলিফায়ার সার্কিটের সঙ্গে যতগুলো কেবলগুলো লাগানোর দরকার ততগুলো কেবল আমরা লাগিয়ে ফেলেছি। প্রত্যেকটা কেবল যেখানে যেটা প্রয়োজন ঠিক সেখানে সেটাই আমরা লাগিয়ে ফেলবো। যতটুকু তার প্রয়োজন ততটুকু আমরা তার দিব, এর অধিক তারগুলো বেশি দিব না। কারণ বেশি তার দিলে আমাদের অ্যাম্পলিফায়ারের ফিনিশিংটি দেখতে ভালো লাগবে না। তো অ্যাম্পলিফায়ারের আমরা কাজগুলো যেভাবে করে শুরু করে থাকি, সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করে থাকি। আমরা যে অ্যাম্পলিফায়ারটি তৈরি করব, এই অ্যাম্পলিফায়ারটি সার্কিটটি আগে আমাদের রিফাত ভাই প্রায় 2 বছর আগে হাত দিয়ে তৈরি করেছিল। এজন্য আমরা মনে করলাম যে এই সার্কিটটিতে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করি। এবং আমাদের বড় ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, যে বড় ভাই বলেছে যে এই সার্কিটটিতে আপনারা একটি অ্যাম্পলিফায়ার তৈরি করে দিবেন। ঠিক তার রেকমেন্ডেশন অনুযায়ী আমরা অ্যাম্পলিফায়ারটি তৈরি করছি। অ্যাম্পলিফায়ার তৈরি করতে করতে এমন একটি কাজ পড়ে গেল যে সেই কাজটি করতে আমি চলে গেছি কুরিয়ারের উদ্দেশ্যে। আর এখানে বসে বসে আমাদের রিফাত ভাই সুন্দরভাবে করে কেবল ম্যানেজমেন্টগুলো করছে, এবং কেবল ম্যানেজমেন্টগুলোর পাশাপাশি যতগুলো সার্কিট আছে সেই সার্কিটগুলো অ্যাসেম্বল করছে এক এক করে। যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেকটাই রাত হয়ে গেছে কাজগুলো করতে করতে, তার পাশে আমি কাজ সেরে এসে আমি নিজেও হাতে পাতে কাজগুলো করছি। তার মানে আমরা দুজন মিলেই এই একটা অ্যাম্পলিফায়ারই তৈরি করছি। মূলত আমরা এই অ্যাম্পলিফায়ারটি সন্ধ্যা থেকে আরম্ভ করেছিলাম, প্রায় 2 ঘন্টার ভিতরে অ্যাম্পলিফায়ারটি অর্ধেক কমপ্লিট করে ফেলেছি। পরবর্তীতে অ্যাম্পলিফায়ারটি পুরোপুরি কমপ্লিট করার পর পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।